হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো। সামনেই তোমাদের পিএসসি মিসলেনিয়াস এক্সাম। ইতিমধ্যেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে, আর তোমাদের জন্য বিগ আপডেট এসে গেছে। তোমাদের জন্য কিন্তু আরও 5 বছরের এজ লিমিট বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 20 থেকে 40 বছর পর্যন্ত সমস্ত বয়সীদের জন্য থাকছে কিন্তু পিএসসি মিসলেনিয়াস চাকরি। খুব সুবর্ণ সুযোগ। দেখো, তোমাদের কিন্তু ইতিমধ্যেই এখন ফর্ম ফিল আপ চলছে, মে মাসের শেষে ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। তাই আমি অ্যাপ্রক্স ধরতে পারি যে আরও 3 মাস বাদে তোমাদের পরীক্ষা হবে। তাই হাতে তোমাদের আছে মাত্র 90 থেকে 100 দিন। এই 90 থেকে 100 দিনের মধ্যে তোমরা কি করে এই গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নেবে, কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়বে, সেই সম্পূর্ণ স্ট্র্যাটেজি কিন্তু তোমাদের আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেব। আর কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন তোমাদের আসবেই আসবে, সমস্ত পড়তে হবে না। কোন চ্যাপ্টারগুলো শুধুমাত্র পড়ে গেলেই তোমরা জিকে, জিএস এবং অঙ্ক সমস্তটা কমপ্লিট আনসার করে আসতে পারবে, সেই সমস্ত চ্যাপ্টার কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেব। তাহলে ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরোটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের ভিডিও আমি শুরু করি। দেখো, প্রথমে আমি তোমাদের টোটাল যে 200 নাম্বার থাকে সেই 200 নাম্বারের ডিস্ট্রিবিউশনটা বুঝিয়ে দেবো। 200 নাম্বার কিসে থাকে? দেখো, 100টা প্রশ্ন থাকে, 100টা প্রশ্ন প্রত্যেকটা থাকে হচ্ছে 2 মার্কস করে। তাই টোটাল তোমাদের পিএসসি মিসলেনিয়াস হয় কিন্তু 200 নাম্বারের ওপর। আর এই 200 নাম্বার কমপ্লিট করতে হয় হচ্ছে তোমাদের 90 মিনিট টাইমের মধ্যে। এই টাইমটা কিন্তু বাঁধা। 200 নাম্বারের মধ্যে একটা ভাগ থাকে হচ্ছে অ্যারিথমেটিক, একটা ভাগ থাকে হচ্ছে জেনারেল স্টাডিজের জন্য। অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথসে তোমাদের টোটাল থাকে হচ্ছে 25 কোয়েশ্চেন্স। তাহলে 25 ইন্টু 2, তাহলে তোমাদের ম্যাথসে থাকছে হচ্ছে 50 মার্কস। আর বাকিটা থাকবে হচ্ছে তোমাদের জেনারেল স্টাডিজের জন্য। জেনারেল স্টাডিজে থাকে হচ্ছে তোমাদের 75 কোয়েশ্চেন্স। তাহলে 75 ইন্টু 2, বাকি মার্কসটা থাকবে হচ্ছে তোমাদের জেনারেল স্টাডিজ, অর্থাৎ জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্তটা নিয়ে তৈরি হয় হচ্ছে জেনারেল স্টাডিজ। এইবার তোমরা দেখো, যদি তোমরা অ্যারিথমেটিকে অর্থাৎ ম্যাথসে 20টা প্রশ্ন সঠিক হার্ডলি করতে পারো, তাহলে 20 ইন্টু 2 তোমরা পেয়ে যাবে হচ্ছে 40 মার্কস। ওকে, 40 থেকে তোমরা 44 স্কোর করার চেষ্টা করবে অ্যারিথমেটিকে। এবং কিভাবে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে এই 20টা কোয়েশ্চেন তোমরা সঠিক করতে পারবে, সেই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দেবো। কেন এইটার উপর আমি জোর দিচ্ছি? কারণ এই ম্যাথস হচ্ছে সব থেকে স্কোরিং আর সব থেকে নিশ্চিন্ত জায়গা তোমাদের নাম্বার স্কোর করার জন্য। কারণ এখানে কিন্তু সমস্তটাই থাকবে হচ্ছে তোমাদের 10th লেভেল ম্যাথস, অর্থাৎ তোমরা ক্লাস 5 থেকে 10 অবধি যত রকম ম্যাথস করে এসছো সমস্তটাই থাকবে হচ্ছে তোমাদের এই পরীক্ষার জন্য। এই পরীক্ষায় তোমাদের ম্যাথসে এমসিকিউ করতে দেবে, আর এই জায়গাটা হচ্ছে তোমাদের কিন্তু সব থেকে স্কোরিং জায়গা। আর একটা কথা দেখো, এখানে কিন্তু পিএসসি মিসলেনিয়াসের জন্য কিন্তু তোমাদের রিজনিং আর ইংলিশ এই দুটো কিন্তু তোমাদের পড়তে হয় না। অর্থাৎ তোমরা যারা মনে করছো যে তোমরা রিজনিংয়ে কাঁচা বা ইংলিশে কাঁচা, তাদের জন্য কিন্তু এই এক্সামটা সুবর্ণ সুযোগ। কারণ এখানে কিন্তু ইংলিশেরও কোনো ব্যাপার নেই, রিজনিংয়েরও কোনো ব্যাপার নেই। তোমরা যে যে ভাষায় কমফোর্টেবল সেই ভাষাতেই কিন্তু এক্সাম দিতে পারো। এই গেল তোমাদের ম্যাথসের কথা, যে 25-এর মধ্যে তোমাদের হার্ডলি ট্রাই করতে হবে যাতে 20টা কোয়েশ্চেন তোমরা সঠিক করতে পারো। এইভাবেই কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে হবে। এইবার আমি যদি আসি জেনারেল স্টাডিজের জন্য, জেনারেল স্টাডিজে তোমাদের থাকবে হচ্ছে 75 কোয়েশ্চেন্স। এখানে তোমাকে ট্রাই করতে হবে খুব কম করে হলেও 50 থেকে 55টা কোয়েশ্চেন তোমাকে সঠিক করার। আর যদি খুব ভালো করে নিজের প্রিপেয়ার করে যাও, তাহলে কিন্তু তোমাকে ট্রাই করতে হবে 55টা থেকে 70টা কোয়েশ্চেন অন্তত সঠিক করে আসার। যদি তুমি এখানে 50 কোয়েশ্চেন সঠিক করো, তাহলে তুমি এখানে 50 ইন্টু 2 100 নাম্বার সঠিক করতে পারছো। তোমাকে কিন্তু ট্রাই করতে হবে 50 একটু বেশি ঠিক করার। সেইভাবেই কিন্তু নিজের প্রিপারেশনটাকে জোরদার করতে হবে। আর এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এর মধ্যে কিন্তু 75-এর মধ্যে থাকবে তোমাদের 15 থেকে 20টা থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তাই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এই পরীক্ষার জন্য।
যেহেতু রিজনিং আর ইংলিশের কোনো ব্যাপার নেই, তাই জেনারেল স্টাডিজের জন্য আমাদের কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার হতে হবে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম যে কোনটার থেকে কত নাম্বার আসবে আর কোনটার থেকে তোমাদের কত স্কোর করার চেষ্টা করতে হবে। তাই এই লাস্ট 3 মাসে কিন্তু তোমাদের খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে। আর তোমাদের জন্য আমাদের ক্লাস কিন্তু প্রতিদিন সকাল 8টায় আসবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যেমন হবে, তেমনি এক্সাম স্ট্র্যাটেজির ক্লাস হবে, নোটিফিকেশনের ক্লাস হবে। যে যে পরীক্ষার জন্য নোটিফিকেশন বেরোবে সেই সমস্ত নোটিফিকেশন কিন্তু সবার আগে আমাদের চ্যানেলে আপলোড করা হয়। এরপর আমি দেখাবো তোমাদের ম্যাথসের জন্য কোন কোন টপিকগুলো খুব ইম্পর্ট্যান্ট। দেখো, ম্যাথসের যে টপিকগুলো তোমাদের পড়ে যেতেই হবে, প্রথম হলো শতকরা, তারপর হচ্ছে লাভ ক্ষতি, তারপর হচ্ছে সময় অ্যান্ড কার্য, অনুপাত সমানুপাত, গড়, সরল চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ, সংখ্যাতত্ত্ব আর লসাগু গসাগু। এই সমস্তটাই থাকে কিন্তু তোমাদের 10+ লেভেলের, অর্থাৎ 5 থেকে 10 অবধি তোমরা যা যা করেছো তার উপরই কিন্তু এই ম্যাথসে সমস্ত কোশ্চেন দেবে। তাই ম্যাথস অতি অবশ্যই খুব ভালো করে যাবে। এই কটা চ্যাপ্টার পড়ে গেলেই কিন্তু তোমরা, বলেছিলাম যে 40+ কোয়েশ্চেন তোমরা সঠিক করতে পারবে, 40+ নাম্বার কিন্তু তোমরা এখান থেকে পেতে পারো। তাই অবশ্যই ম্যাথস কিন্তু খুব ভালো করে যাবে। এই গেল ম্যাথসের পার্ট। এইবার আমরা দেখবো যে জিকে জিএসে কোন কোন চ্যাপ্টার তোমরা খুব ভালো করে যাবে। দেখো, জেনারেল স্টাডিজের সব থেকে যে হট টপিকগুলো, সেগুলো হচ্ছে, দেখো, সম্পূর্ণ সিলেবাস না পড়ে তোমরা যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসে বা যে বিষয়গুলো পড়ে যেতে পারো। দেখো, প্রথমে আমরা ইতিহাস আর সংস্কৃতি এইটা নিয়ে দেখব। এখানে তোমাকে প্রথমে ফোকাস করতে হবে হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম। ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে যত রকম প্রশ্ন আসে সমস্তটা কিন্তু তোমরা করে যাবে। তারপর হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের গুরুত্বপূর্ণ রাজবংশ, স্থাপত্য, এই সমস্ত কিন্তু ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ টপিক। আর লাস্ট যে টপিকটা করে যাবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ইতিহাস ও সংস্কৃতি। আচ্ছা, তোমাদের মনে এইটা প্রশ্ন আসতে পারে যে ভারতের স্বাধীনতা সংগ্রাম শুধু এই একটা টপিকের ওপর পড়ে গেলেই হবে? আমি তোমাদের বলবো, হ্যাঁ, এই একটা টপিকের ওপর যত রকম প্রশ্ন হয় সমস্ত রকম প্রশ্ন কিন্তু তোমরা পড়ে যাবে। আর সেই প্রশ্নগুলো তোমরা কোথার থেকে পাবে? আমাদের চ্যানেলে কিন্তু এই প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও তোমাদের জন্য খুব ভালো করে আপলোড করা হবে আর খুব জলদি আপলোড করা হবে। প্রতিদিন সকাল 8টায় কিন্তু আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, সেই ক্লাসগুলোও তোমরা অ্যাটেন্ড করবে। এছাড়া তোমাদের জন্য কিন্তু টপিক ওয়াইজ ক্লাসও আসতে থাকছে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পিএসসি মিসলেনিয়াস এছাড়া অন্যান্য সমস্ত এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়, আর অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারাই আপলোড করেন। এরপর দেখো, সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানে আমরা যে যে চ্যাপ্টারগুলো রেডি করব, জীবন বিজ্ঞানের থেকে আমরা রেডি করব হচ্ছে বিভিন্ন রোগ, ভিটামিন, পুষ্টি আর মানব দেহ, অর্থাৎ বিভিন্ন ভিটামিন সংক্রান্ত রোগ, আমাদের যে ভিটামিনের ঘাটতির জন্য যে সমস্ত রোগগুলো হয়, আমাদের পুষ্টিগত যে সমস্ত প্রশ্ন আছে, আর আমাদের মানব দেহ সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন আছে, সমস্তটাই কিন্তু জীবন বিজ্ঞানের জন্য ইম্পর্টেন্ট। এরপর দেখো, ভৌত বিজ্ঞানে আমরা কি কি রেডি করব? মৌলিক একক, আলো, শব্দ ও রাসায়নিক সাধারণ সূত্র। এই প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু আলোচনা আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তারপর দেখো ভূগোল। ভূগোলে আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা হলো ভূপ্রাকৃতিক অঞ্চল, অর্থাৎ আমাদের ভারতে ভূপ্রাকৃতিক অঞ্চল নিয়ে তোমাদের পড়তে হবে। ভারতের প্রাকৃতিক ভূগোলের মধ্যে থাকবে নদ নদী, পাহাড়, মৃত্তিকা, এই সমস্তটাই কিন্তু তোমাদের পড়তে হবে। আর পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে থাকবে হচ্ছে ন্যাশনাল পার্ক, খনিজ সম্পদ, অরণ্য, নদ নদী। তাহলে তোমাদের দুটো পড়তে হবে, একটা হচ্ছে ভারতের প্রাকৃতিক ভূগোল, একটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল। আর আরেকটা যে টপিক আছে সেটা হলো বৃহত্তম ও ক্ষুদ্রতম। এই বৃহত্তম ক্ষুদ্রতমটা কিন্তু তোমাদের বোথ ওয়াইজে পড়তে হবে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য যেমন পড়তে হবে, তেমনি সমস্ত ওয়ার্ল্ডের জন্যও পড়তে হবে। এই গেল হচ্ছে ভূগোলের হট টপিক। তাহলে ইতিহাস আলোচনা করলাম, সাধারণ বিজ্ঞান করলাম, ভূগোল করলাম। এরপরে দেখো, স্ট্যাটিক জিকে তোমরা কি কি পড়বে।
দেখো আমি এখানে ক্যাপশন দিয়েই দিয়েছি যে অল্প পড়াশোনা করে ভালো মার্কস পাওয়ার স্ট্র্যাটেজি। এইগুলো কিন্তু পড়ে গেলে তোমরা জিকে জিএসএ অ্যাটলিস্ট 60টা কোয়েশ্চেন তোমরা এখান থেকে কমন পাবে। আমরা যা করিয়ে দেবো অ্যাটলিস্ট 60+ কোয়েশ্চেন তোমরা অবভিয়াসলি করতে পারবে। তাই আমাদের ক্লাসগুলো কিন্তু ফলো করতে ভুলো না। আর তোমাদের জন্য প্রতিদিন কিন্তু সকাল 8টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আপলোড করা হবে, তাই আমাদের চ্যানেলের পাশে থেকো। দেখো স্ট্যাটিক জিকেতে তোমরা কোন কোনটা পড়বে। প্রথম পড়বে হচ্ছে বিভিন্ন হেডকোয়ার্টার্স, তারপর হচ্ছে তোমাদের ডান্স ফর্ম, গুরুত্বপূর্ণ দিবস, আমাদের 2026-এর পুরস্কার, প্রথম পুরুষ ও মহিলা, খেলাধুলা অর্থাৎ স্পোর্টস সংক্রান্ত সমস্ত কোয়েশ্চেন, বাংলার উৎসব, বাংলার সংস্কৃতি। এই বাংলার উৎসব, বাংলার সংস্কৃতি সম্পূর্ণটাই তোমাদের পড়তে হবে পশ্চিমবঙ্গের ওপর। তাহলে স্ট্যাটিক জিকের এই কটা টপিক কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে স্ট্যাটিক জিকে তো প্রচুর প্রচুর পড়তে হয়, তাহলে আমরা মনে রাখবো কি করে? মনে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে তোমাদের ফোকাস করতে হবে প্রতিদিন অন্তত রোজ সকালে কমপক্ষে তোমরা 30 মিনিট করে এই স্ট্যাটিক জিকে এই চ্যাপ্টারটার ওপর কনসেন্ট্রেট করবে। প্রতিদিন তোমরা যদি 30 মিনিট করে করো তাহলেই কিন্তু তোমাদের কাছে এই সমস্তটা খুব ইজি হয়ে যাবে। এরপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আমি কি কি করব। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা জানো কোনো পার্টিকুলার কিন্তু কোয়েশ্চেন হয় না, তাই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ফোকাস করতে হবে অ্যাটলিস্ট লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করে আসা, অর্থাৎ 2025-এ জুন জুলাই মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা পড়ে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রতিদিন আমাদের চ্যানেলে হচ্ছে। এরপর দেখো পলিটি আর ইকোনমি, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। পলিটি আর ইকোনমি হচ্ছে তোমাদের কি কি পড়তে হবে, মৌলিক অধিকার, রাষ্ট্রপতি, গুরুত্বপূর্ণ আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট এবং বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এইগুলো কিন্তু তোমাদের জন্য রেডি করা হয়েছে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখেই, তাই এর বাইরে কোনো কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু নেই। তোমরা যদি আমাদের সমস্ত ভিডিও ফলো করে যাও তাহলে 60+ কোয়েশ্চেন তোমরা কমন পাবেই। আর আরেকটা দেখো পলিটি আর ইকোনমি থেকে পড়তে হবে, সেটা হচ্ছে বিভিন্ন রাজ্য সরকারের প্রকল্প, অর্থাৎ নতুন নতুন যে প্রকল্প চালু হয়েছে সেই প্রকল্প সংক্রান্ত সমস্ত প্রশ্ন। এই হলো অ্যাটলিস্ট তোমাদের যে যেগুলো পড়তে হবে সেগুলো আমি তোমাদের বলে দিলাম। এইবার তোমরা এই 90 দিনে কি করে এতটা সিলেবাস কমপ্লিট করবে সেই স্ট্র্যাটেজিটা আমি বলবো। দেখো 90 ডেজ তোমরা কি করে কমপ্লিট করবে। প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপে তোমাকে করতে হবে হচ্ছে ডিভাইড করতে হবে 1 থেকে 40 দিন, অর্থাৎ এটা থাকবে হচ্ছে তোমাদের 1 মান্থের জন্য। 1 মাসের মধ্যে তোমরা ফোকাস করবে যে যা যা বললাম এই সম্পূর্ণ সিলেবাসটা তোমরা যাতে কমপ্লিট করতে পারো, সম্পূর্ণ সিলেবাসটা যাতে তোমরা কভার করতে পারো ফার্স্ট 1 মাস। তারপরের স্টেপ তোমাদের কি হবে, পরের স্টেপে তোমরা 40 থেকে 70 দিন নেবে। এই 40 থেকে 70 দিনের মধ্যে তোমাদের ফোকাস হবে যে সিলেবাসগুলো তোমরা কমপ্লিট করলে সেই সিলেবাসগুলো সম্পূর্ণ তোমাদের প্র্যাকটিস করা, রিভিশন করা, যাতে তোমরা না দেখে কিন্তু যেখান থেকে কোশ্চেন দেবে সেই কোশ্চেনের আনসার তোমরা করতে পারো। এই গেল হচ্ছে তোমাদের স্টেপ 2। আর লাস্ট স্টেপ হচ্ছে পরীক্ষার আগের কয়েকদিন, ধরো আগের 10 দিন কি 15 দিন আমি এখানে হাতে ধরে রেখে দেবো। এই 10 দিন কি 15 দিন, হার্ডলি আমি 20 দিন ধরলাম, 70 থেকে 90 দিন। এই 90 দিনের মধ্যে তোমাদের ফোকাস হবে ফুল পরিমাণে মক টেস্ট দেওয়ার। বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ের দেখবে মক টেস্ট থাকে, এছাড়া আমি তোমাদের লাস্ট ডেজে মক টেস্ট করাবো, সেই সমস্ত মক টেস্টগুলো তোমাদের না দেখে কিন্তু কমপ্লিট করার। আর এই লাস্ট দিনে তোমরা চেষ্টা করবে PYQ কমপ্লিট করার, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কমপ্লিট করার। আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও করাবো, আমি তোমাদের যা যা বললাম সমস্তটাই কভার আপ করার চেষ্টা করব। তাই আমাদের ভিডিওগুলো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। আর আরেকটা কথা, তোমাদের 8টার সময় কিন্তু প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও আপলোড হয়, তাই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ক্লাস একবার অন্তত করে দেখো, যদি ভালো না লাগে তাহলে করো না, কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে।
তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে আমাদের চ্যানেলের পাশে দিন। ধন্যবাদ।